শুভ সকাল বন্ধুরা। এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9টা 19। তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে বসে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট হয়নি। তো আজকে বাবা দোকান গিয়েছে, কারণ দোকান আর কদিন বন্ধ রাখবে বলো। তো বাবা সকাল উঠেই চলে গেছে। তো এখন আমরা সকালকার ব্রেকফাস্ট করব আর কি। বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, মায়ের যত কাজ কম করা যায়, যত নড়াচড়া করা কম করা যায় ততই ভালো। কিন্তু আমাদের যা সংসারের পরিস্থিতি, বাবাকে দোকানে না গেলেও চলবে না, আর মাকে একটু নড়াচড়া না করলেও চলবে না। আর আমি তো কিছুই করতে পারি না। তো বোন রান্না বসাবে, বোন এখন স্নান করবে ব্রেকফাস্ট করে আর কি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মিলে সকালকার ব্রেকফাস্ট করছে, যে আমাকে চিড়ে দিয়েছে, এদিকে বোন চা খাচ্ছে, এদিকে মাও হচ্ছে খাবার খাচ্ছে। তো সবাই মিলেই খাচ্ছি, খাওয়া দাওয়া করবো। তারপরে বোন হচ্ছে রান্না বসাবে, তাই না বোন? রান্না বসাবে, স্নান করবে আর কি। স্নান করে তারপরে ঠাকুরের রান্না, স্নান না করে তো বসানো যাবে না। তো সেই জন্য স্নান করে তারপরে রান্না করবে, করে ভোগ দেবে। তো সকালবেলা কাজটা একটু বেশি, সকালের পরে একটু হলেও কাজ কম থাকে, কিন্তু এখন দেখি সব সময়ই কাজ। কারণ মা করতো তো বুঝতে মানে পারতাম না। এখন দেখি বোন সারাটা দিন সেইভাবে সময়ই পাচ্ছে না। তো এই সকালকার খাওয়া দাওয়াটা মিটে তারপরে আবার বাকি কাজগুলো করতে হবে, রান্না বান্না করতে হবে। তো দেখি বোন আজকে কি রান্না করে না করে, যতটা পারবো তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো আর কি। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো যাই, এলেন একটু টেবিলে রেখে আসি। মা একটু রেস্ট নিচ্ছে, নিয়ে আমি তো আর বেশি কিছু করতে পারি না। তো সেই জন্য এগুলো একটু মানে রেখে আসি, তাহলে মা যখন সময় পাবে তখন হচ্ছে মা ধুয়ে আবার রেখে দিবে আর কি, জায়গার জিনিস জায়গায়। আমি যদি একটু ধুতে পারতাম না, মাজা ঘষা করতে পারতাম, তাহলে অনেকটাই ভালো হতো। কি করবো, ভেবেও তো আর কিছু করতে পারবো না, কারণ ভাবলে নিজের মনেই শুধু কষ্ট পাবে আর কি। তো সেই জন্য তো দরজাটা চাপিয়ে দিয়েই মানে খাওয়া দাওয়া করলাম। আজকে আবার সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো যাই, রেখে আসি। আমি যখন এই জিনিসগুলো বাইরে রেখে আসতে যাচ্ছি, মা বলছে তুমি রেখে দাও, আমি নিয়ে গিয়ে রেখে আসবো। তো মাকে বলছি মা আমি যাই। তো এইদিকে দেখো সব কিছু নিয়ে রেখে দিলাম টেবিলের ওপরে। আসলে কি, মা ভাবে যে আমরা কাজ করলে আমাদের একটু হলেও অসুবিধা হবে। তো দেখো বেশি তো কাজ করতে পারি না, হালকা কাজগুলো একটু করার চেষ্টা করি। তো চলে আসলাম ঘরে। তো রোজ আমার ব্রেকফাস্টের পরে একটা ওষুধ থাকে। তো সকালে মা যখন জল দেয়, কিছুটা জল খেয়ে আর কিছুটা রেখে দিই গ্লাসে। কারণ দেখো, একটু বুদ্ধি করে কাজ না করলে মাকে আরও বেশি মানে কাজ করতে হয়। সেই জন্য আমি ওষুধটা খেয়ে নিলাম। বোনের স্নান হয়ে গেছে, বোন স্নান করে এসে সবজি আমানি করছে। কালকে তোমাদের বলেছিলাম যে বাবা বাজারে গিয়েছিল, তো সজনের ডাঁটা, বাঁধাকপি, একটু আলু আর টমেটো এগুলো নিয়ে এনেছে, তোমাদের আর দেখানো হয়নি। তো সেই বাঁধাকপি, তারপরে বেগুন, অল্প সিম ছিল, তো সেগুলো দিয়ে একটু পাঁচমিশালি সবজি করছে। তো সেটাই আমানি করছে। এই যে শশাটা মানে ছেঁড়া কমপ্লিট হয়ে গেল, আর এই যে ঘাটিতে টমেটো দেবে। তো এগুলো বোন মানে আমানি করে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করবে। তো চলো তোমরা দেখতে থাকো। বোন রান্নাঘরে চলে এসে দেখো সর্বপ্রথম টমেটোর চাটনিটা করে নিচ্ছে, কারণ একটা একটা করে রান্না করতে একটু সময় তো লাগবেই। তো দেখো চাটনিতে চিনি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চাটনিটা নামিয়ে রেখে এদিকে দেখো ডালটা সম্বারা দিয়েছে, আর শিলনোড়াতে বাটনা করতে পারছে না। তো সেই জন্য এই যে দেখো ছোট একটা এমুল দিস্তাতে ও আদাটাকে থেতো করে নিচ্ছে। এটা না বাবার দোকানে ছিল, তো সেটা নিয়ে এসেছে। তো ভাবলো যে এটাতেই করা যাক আর কি, তাহলে বোনের সুবিধা হবে। তো সেই জন্যই তোমার হচ্ছে আদা থেতো করে নিয়ে ওর এটা ডালে দেবে আর কি, তাহলে ডালটা আরও টেস্ট হয় আর কি। সেই জন্যই তো দেখো ও আবার এটাতে বাটিতে তুলে নিল।
নিয়ে তারপরে তোমার এর মধ্যে জিরে দিতে হবে, মানে জিরেটা তো বাটতে পারবে না, তো ভেজে গুঁড়ো করে মা রেখে দিয়েছিল, তো সেটাই দিচ্ছে অল্প করে। তো এই দুটো মিশিয়ে তারপরে ডালে দিয়ে দিবে। তারপরে ডালটা হয়ে গেছে, তারপরে এবার দেখো করলা ভাজা মানে বসাচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদের একটা আজকে কথা জানানোর আছে আর কি, তো সেটাই তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো দেখো করলা ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে বোনের করলা ভাজাটা করা কমপ্লিট হয়ে গেছে, তো এবার করলা ভাজাটা তুলে নিল। এরপরে তোমার সবজি আছে, তো পাঁচমিশালি সবজিটা করলেই ও রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে ফোড়নে দিয়ে দিল, আর লঙ্কা আর টমেটোটা দিবে পরে আর কি। এদিকে দেখো সবজিগুলো এক সাইডে আমানি করেছে, আর বাঁধাকপিটা এক সাইডে আমানি করে রেখেছে। বেগুন, সজনের ডাঁটা, কোয়াশ, আলু, সিম, তারপরে একটু কড়াইশুঁটিও দিয়েছে কয়েকটা। তো এগুলো সব কিছু দিয়েই একটু পাঁচমিশালি সবজি করছি। এই সবজিটা না খেতে না বেশ ভালো লাগে, আর এটা বেশ সবাই ভালোবাসে, তো সেই জন্য। তো এইদিকে দেখো বোন এই সবজিটা দিয়ে দিল, এখনও বাঁধাকপিটা দেয়নি, তো বাঁধাকপিটা একটু পরে দেয়, মানে ওটা আগে দিয়ে দিয়ে তারপরে এটা দেয় আর কি। তো এইদিকে দেখো বাঁধাকপিগুলো একটু না বড় বড় করেই আমানি করেছে, কারণ বাঁধাকপিটা এমনিতেই তো মানে গলে যায়, তো সেই জন্য একটু বড় বড় করেই দিয়েছে আর কি। তো এবার দেখো সব সবজি দেওয়ার পরে তোমার বাঁধাকপিটা সম্পূর্ণটা দিয়ে দেখো কড়াইটা একদম ভরে গেছে। তো এগুলো সব মানে একদম কমেও যাবে সেদ্ধ হয়ে গেলে। তারপরে দেখো টমেটোটা দিয়ে দিল, আর পাঁচমিশালি এই সবজিতে না টমেটো দিল, সবজিটা কিন্তু বেশ টেস্ট হয়। আর ওইদিকে দেখো টমেটো চাটনি, করলা ভাজা, ডাল, এগুলো সব কিছু নামিয়ে রেখেছে। আর এদিকে দেখো আদাটাকেও একটু থেতো করে নিয়েছে হেমলদস্তাতেই। আর তোমার হচ্ছে আদাটা না একটু আগে দিয়ে দিল ঘাটিতে, তাহলে না ভালো হয়। তো দেখো এবার ঘাটিটা প্রায় একটু এসেছিলাম দরকারে, তো কাজটা হলো না, এখন বাড়ি যাচ্ছে। আর এখানে দেখো ঠান্ডার দিনে এসে কত রোদ্রুতে বসেছিলাম, আর এখন এত রোদ্রু উঠেছে থাকাই যাচ্ছে না। তো যাব বাড়িতে ফাইনাল লুকটা দেখাতে পারিনি। তো এই যে দেখো টমেটো চাটনি, আলু করলা ভাজা, পাঁচমিশালি সবজি, ডাল আর শশা। তো ভাই সোনার গৌকে এটা দিয়েই সেবা দেওয়া হয়ে খাবে এখন। আজকে অনেক কিছু রান্না করা হয়েছে। হ্যাঁ, আজকে কালকে বাবা একটু বাজার করেছিল, তো তাই দেখো এক তরকারি ভাত না খাওয়া যায় না, তো সেই জন্যই আজকে একটু অন্যরকম রান্না করলো। তো রান্নাগুলো বেশ ভালোই হয়েছে। বন্ধুরা আমরা এখন খেতে বসবো, অনেকদিন পর দুপুরবেলা আজকে ভাত খাচ্ছি। তো এই যে দেখো, আর আজকে না তোমাদের একটা কথা বলবো, হ্যাঁ এখন বলছি না, খাওয়া দাওয়াটা করে দেখি আমি তোমাদেরকে বলবো আজকে আমার বোনের একটা কাণ্ড, পরে বলছি। তো এখন খাওয়া দাওয়া আমরা করি। তো আজকে তো জানোই হচ্ছে ডাল, টমেটো চাটনি, করলা ভাজা, আর তোমার হচ্ছে পাঁচমিশালি সবজি। তো এটা দিয়েই ভাত খাবো। তো মা বেড়ে দিল, কারণ বাবা তো দোকানে গিয়েছে, তো সেই জন্যই মা বেড়ে আনলো। এখন খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার বোন দেখো এখন সন্ধ্যাবাতি দেবে, তো সন্ধ্যাবাতি সব কিছু গোছ গাছ করে নিল। সন্ধ্যাবাতি দিয়ে তারপরে ভাই সোনাকে সেবা দিয়ে তারপরে শয়ন দেবে। আর হ্যাঁ জানো, আজকে আমাদের জবা ফুল গাছে অনেক কয়েকটা কিন্তু জবা ফুল ফুটেছে। তো মা মঙ্গলচণ্ডীর চরণে দেখো জবা ফুলগুলো কত ভালো লাগছে। আর গাছে যদি একটু বেশি ফুল ফোটে না, একদম কিন্তু মনটা ভরে যায়, তাই না? তো বোন মানে সকালবেলা রান্না বান্না করা, সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যা বাতি দেওয়া, মানে ও সব কিছুই যতটা পারছে করার চেষ্টা করছে। তো এবার ঠাকুরকে সন্ধ্যাবাতিটা দেখিয়ে একটু ঘরে ঘরে মানে প্রদীপটা দেখিয়ে নিতে হয় আর কি, আমার মা যেটা করে। তো বোন এইভাবে বসে বসে গিয়ে প্রত্যেকটা ঘরে আর কি সন্ধ্যাবাতি দেখাবো। তো দেখো এই ঘরে ওই ঘরে দেখিয়ে রান্নাঘরের সামনে একটু দেখিয়ে নিল। তো এইভাবে বসে বসে আর কি ও যাচ্ছে। আজকে জানো তো আমি টুকটাক করে কিছু কিছু কাজ আজকে করতে হয়েছে, বাধ্য হয়ে। কি করব বলো, বোনও করছে। আজকে অনেক রকম রান্না হয়েছে। এই রান্নার ব্যাপারে তোমাদের সঙ্গে একটা আমার কথা আছে জানো, আজকে সেটাই বলবো তোমাদেরকে। তো ভাবলাম যে না, দরজাটা একটু চাপিয়ে দিই, এত বাহিরের আওয়াজ, আমার কথা না শুনে তোমরা বাহিরের আওয়াজটাই বেশি পাবে। তো সেই জন্যই এই দরজাটা
একটু চাপিয়ে দিচ্ছি। আমি আর কি কাজ করবো বলো, একটু কিছু কাজ করলেই হয় আমার পা ব্যথা করবে, আর না হলে আমার হচ্ছে শরীরটা উইক লাগবে, ওই জন্য বেশি কাজ করতেও পারি না। তো সেই জন্য হচ্ছে দেখো দরজাটা চাপানো কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ, তোমাদের যেই কথাটা বলার সেটা হচ্ছে বলছি এখন। আজকে হচ্ছে আমার বোন মানে অনেক রকম রান্না করতে করতে একটা ভুল কাজ করে ফেলেছে, মানে ভুল কাজ করেছে আর কি। দেখো ও তো বাচ্চা মানুষ, ভুল বলা চলে না। দেখো লাইফে ফার্স্ট যদি কেউ রান্না করে সবারই কিন্তু ভুল ভ্রান্তি হতেই পারে, তাই না? তো আমি ওটা নিয়ে বলছি না। সেটা হচ্ছে বোন আজকে রান্না করেছে ডাল, চাটনি, তারপরে হচ্ছে পাঁচমিশালি সবজি, আর হচ্ছে তোমার অন্ন, তো এগুলো করলা ভাজা। আর করলা ভাজা। ওই করলা ভাজাতেই সমস্যা। সেই সমস্যাটা কি জানো তো, করলা ভাজা সেদ্ধও হয়নি, ভাজাও হয়নি, মানে কাঁচাই আছে। খাচ্ছি তো কচকচ করছি, মনে হচ্ছে করলাটা কেটে মানে মুখে দিয়ে চাবালে যেমন স্বাদ, ওটাও একদম বুঝতেই পারিনি যে ওটা সেদ্ধও হয়নি, ওটা ভাজাও হয়নি, ও নামিয়ে রেখে দিয়েছে। বুঝলে তো, মানে সব ঠিক আছে, চাটনিও ঠিক আছে, পাঁচমিশালি সবজিও ঠিক আছে, ডালও ঠিক আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু করলা ভাজাতে যে ওরকম একটা ওর হয়ে যাবে, মানে করলা ভাজা করতে গিয়ে ওর বিশাল বড় ভুল হয়ে গেল আজকে। মানে এত রকম রান্না করতে যায় বিশাল ভুল করে বসে পড়লো, এটাই হচ্ছে সমস্যা। মানে অনেক রকম রান্না করলে না মাথা মাথা দেখবি। এখন তো হচ্ছে দেখো জীবনের প্রথম রান্না, আর দ্বিতীয়ত হচ্ছে অনেক রকম আইটেম, অনেক রকম। দেখো আমাদের কাছে অনেক রকম, এক তরকারি ভাত হলে আমাদের কোনো আর কিছু লাগে না, কিন্তু আজকে দেখো ডাল, পাঁচমিশালি সবজি, চাটনি, করলা ভাজা, 4 রকম, অন্ন দিয়ে 5 রকম। তাহলে ওই ছোট্ট একটু মেয়েকে আর এত রান্না করতে পারে? আসলে কি বলতো, কয়েকদিন হয়ে গেল পর পর এক তরকারি কিংবা 2 তরকারি ভাত খাওয়া হচ্ছে। তো কাল বাজার বারণ তো হয়ে গেছিলো, তো বাবা কালকে একটু নিয়ে এসেছে বাঁধাকপি, তারপরে সজনের ডাঁটা, আর একটু সিম ছিল, একটু বেগুন ছিল, মানে মায়ের চোখের অপারেশন হওয়ার আগে সিম আর বেগুনটা আনা ছিল। তো ওগুলো নিতে শুকিয়ে শুকিয়েও যাচ্ছিলো, তো নষ্টই হয়ে যাবে। তো মা ভাবলো যে তাহলে পাঁচমিশালি সবজিটা করি। আর পাঁচমিশালি সবজির সাথে একটু মানে মিষ্টি মিষ্টি টমেটো চাটনি হলে খেতে ভালো লাগে। আর করলাটা এনেছিল কালকে, তো এগুলো রেখে দিলে শুকিয়ে যাবে। করতে গিয়ে বোনের ওই করলা ভাজা করতে গিয়েই ভুল হয়ে গেল। তো কিছু তো করার নেই, খেয়েছি। কারণ দেখো কাঁচা হলেও বোনের হাতের জিনিস তো আনন্দই আলাদা। কি করবো বলো, অভিযোগ করার মতো জায়গা নেই, ওই জন্যই আর কাকে আর অভিযোগ করবো, কারণ মা করতে পারছে না। একটা মাস যেমন করেই হোক খেতে হবেই। আর হচ্ছে আমার, দেখো তোমরা আমাকে যে এতটা ভালোবাসো, কালকের ভিডিওটা তোমরা দেখার পরে আমার পরিবারের লোকরা আমার মাকে বলছো যে আগুনের কাছে যাওয়া যাবে না, একটু রেস্ট নিতে হবে, নিজেদের ওষুধ এত পরিমাণে লাগে সেটার মানে দেখো আমি না তোমাদের মানে এত ওষুধপাতি আমি তোমাদের দেখাতে চাই না। কারণ দেখো কেন বললাম এই কথাটা, তোমরা হয়তো চিন্তা করবে আমাদের ওষুধ কিনতেই প্রচুর মানে সমস্যা হয়, সেগুলো নিয়েও আমরা চলি, কি করব। ওই জন্য দেখো আমরা কিন্তু ভালো মন্দ নতুন নতুন খাবার দাবার সবাই খেতে ইচ্ছে করে, সবাই খেতে চায়, কিন্তু আমরা পারি না, আমাদের পরিস্থিতির চাপে জন্য আমরা পারি না। তোমরা আমার ভিডিও দেখো, আমার ভিউটা তো জানোই, আমার মানে আর্নিংটা আমি সেরকম আমার প্রতি মাসে হয় না। তো ভাবলাম তোমাদের এই কথাটা একটু খুলে বলি, কারণ তোমরা বুঝতে পারবে হয়তো আমি প্রতি মাসে পাচ্ছি, সেটা দিয়ে হয়তো এরকম যদি হতো অবশ্যই আমার মায়ের জন্য আমি একটা মানে চিন্তা ভাবনা করতাম যে একটা লোক রাখার, কারণ আমাদের সংসারে লোকের একটা সত্যিই খুব প্রয়োজন। মা পারে না গো, খুব অসুবিধা হয়, খুব কষ্ট করে সেই মানুষটা সব কাজ করে। এই যে আমার বোন বসে বসে কি করা যায়, হেঁটে যে কাজটা করা যায় বসে করতে যে কতটা কষ্ট, সেটা একমাত্র মানে যে করে সে বুঝতে পারে। তবু দেখো মুখে হাসি নিয়ে, মানে মুখে কোনো সময় দুঃখ দেখবা না, মুখে হাসি নিয়েই ওইভাবেই করে যাচ্ছি। কিন্তু আমি জানি আমার বোনের কতটা কষ্ট হয়। আমাদের কি নড়াচড়া করতেই কিংবা আমাদের কি কোনো কাজ করতে কষ্ট হয় না? হয়, কিন্তু তবু করতে হয় বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। তো যাক, হ্যাঁ আর একটা কথা, কালকে আমি একটা জিনিস পড়েছি, এই যে দেখো, এটা তোমাদেরকে সকাল থেকে কতবার ভেবেছি দেখাবো। এই মালাটা পরেছি, তুলসীর মালা, কেমন লাগছে জানিও তো। এটা হচ্ছে আমাদের সোনার থেকেও দামি, তাই না? মানে আমার খুব ভালো লাগে।
তো এটা নিয়েছিলাম অনেক দিন হয়ে গেল, কিন্তু কালকে পরেছি, কালকে মানে অনেক রাত্রিবেলা একটু পরেছি। তো ভাবলাম যাক তোমাদের আমি মানে আজকে দেখাবো সকালবেলা। তো ওই যে মাথাতে অনেক চাপ তো ভুলে গেছি। তো অনেক কথাই তোমাদের কাছে আজকে বললাম, তোমরা মনে কিছু করো না, কারণ তোমাদেরকে আমি আমার পরিবারের সদস্য ভেবেই আমি সব কথা তোমাদেরকে জানালাম। তো যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, মানে ভুল বলে থাকি আর কি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট, আর তোমরা সবাই হাসি খুশিতে থেকো।